বিশ্বের ১৩০টি দেশের সুন্দরীদের নিয়ে থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। প্রতিযোগীদের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করেছে আয়োজক সংস্থা। একই সঙ্গে চলছে ভোট গণনাও, যেখানে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। পিপলস চয়েস ক্যাটাগরিতে রীতিমতো তিনি চমক দেখিয়েছেন। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে মিস ইউনিভার্সের আনুষ্ঠানিক ক্ষণগণনা। কার মাথায় উঠছে বিজয়ের মুকুট, সেটি দেখতে অপেক্ষা করতে হবে আরও ৮ দিন। এর আগে চলছে ভোটদান, যেখানে রীতিমতো চমক দেখিয়েছেন বাংলাদেশি তরুণী মিথিলা। মূলত এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্মে লাল সবুজের পতাকা তুলে ধরতে লড়াই করে যাচ্ছেন বাংলাদেশের মেয়ে তানজিয়া জামান মিথিলা। সেই স্বপ্ন জয়ের পথে তিনি অনেকটা এগিয়েও আছেন। বেশ কয়েকটি বিভাগের মধ্যে পিপলস চয়েজে ভোটের লড়াই দ্বিতীয় অবস্থানে রয়েছেন মিথিলা। ১৩ নভেম্বর পর্যন্ত মিথিলা ২,৮১,০০০-এরও বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। তিনি চিলির সুন্দরী ইন্দামলকে পেছনে ফেলে দিয়েছেন। এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন ইন্দোনেশিয়ার আহাতিসা মানালো। তাকে পেছনে ফেলতে মিথিলার আরও ২৯,০০০ ভোট প্রয়োজন। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আমি তো খুব ভালো আছি, কারণ বাংলাদেশ নাম্বার 2-তে আছে এখন ১২১টা কান্ট্রির মধ্যে, এবং আমি নাম্বার 2-তে আছি। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা ছাড়া এটা সম্ভব হতো না। এবং আমরা আসলে দেখাই দিচ্ছি যে আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি তাহলে আমরা কোথায় যেতে পারি এবং আমরা কতটা শক্তিশালী। নিজের বিজয় ও লাল সবুজের পতাকা বিশ্বমঞ্চে তুলে ধরতে মিথিলা দেশবাসীকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন। এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, বাংলাদেশের ১০ লক্ষ মানুষ যদি প্রতিদিন ১০টা করে ভোট দেয় তাহলে ৭ দিনে কয়েক কোটি ভোট হবে। বাট আপনারা নিশ্চয়ই নাম্বার 1 হতে চান আমার মতো, সো নাম্বার 1 হতে হবে। নাম্বার 1 যদি হতে হয় তাহলে যেভাবেই হোক আমাদেরকে আজকে 50,000 ভোট দিতে হবে, এবং 50,000 ভোট দিলে আমরা নাম্বার 1-ই থাকবো এবং নাম্বার 1 হয়ে যাব। দেশের সব মানুষকে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মিথিলা আরও লিখেন, সব মিলিয়ে 10টা ভোট দিতে সময় লাগে মাত্র 10 থেকে 12 মিনিট। 18 থেকে 19 কোটি মানুষের দেশে শুধুমাত্র ভোটের অভাবে যদি বাংলাদেশের প্রতিনিধি হেরে যায়, এটা কি মেনে নেওয়া যায়? প্লিজ গাইজ, ভোট ফর মি, ভোট ফর বাংলাদেশ। আপনাদেরকে ছাড়া আমি এটা করতে পারবো না। জানা গেছে মিস ইউনিভার্সের ভোট চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশের মেয়ে মিথিলাকে ভোট দিতে হলে অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে মুঠোফোনে মিস ইউনিভার্সের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ ইনস্টল করে অ্যাকাউন্ট খুলতে বা লগ ইন করতে হবে। এক্ষেত্রে ইমেল, সোশ্যাল লগ ইন অপশান থাকতে পারে। অ্যাপে প্রবেশ করে ভোট বাটনে ক্লিক করুন। পিপল চয়েস সেকশনে সিলেক্ট করে তানজিমা জামান মিথিলাকে নির্বাচন করুন। এই সেকশনে ফ্রি ভোট পাওয়ার অপশন আছে, সেগুলো ক্লেম করে ব্যবহার করুন এবং বাংলাদেশকে ভোট দিন। পিপল চয়েস ছাড়াও মিথিলা বেস্ট ন্যাশনাল কস্টিউমে প্রথম, মিস কনজেনিয়ালিটিতে, বেস্ট ইভিনিং গাউনে দ্বিতীয় এবং বেস্ট স্কিনে তৃতীয় ক্যাটাগরিতেও এগিয়ে আছেন। এর আগে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুটজয়ী মডেল ও অভিনয় শিল্পী তানজিয়া জামান মিথিলা। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।